নমস্কার বন্ধুরা, কুকিং উইথ সোমা কিচেনে আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে পিনাট বাটার। এটা বাড়িতে অনায়াসেই আজকের রেসিপিটা দেখে তৈরি করতে পারবেন। বাজার থেকে কারি কারি টাকা দিয়ে পিনাট বাটার কেনার দরকার নেই। চলুন রেসিপিটা শুরু করছি। আমি এখানে ফ্রাইং প্যানে প্রায় 200 গ্রামের মতো বাদাম নিয়ে নিয়েছি। এখানে বাদাম বাদামের কোনো মাপ নেই। এখানে বাদামটাকে গোল্ডেন ব্রাউনভাবে ভাজতে হবে। তো আমি এখানে বাদামটাকে ঢেকে ঢেকে মিডিয়াম টু লো আঁচে ভেজেছি, তাতে সময়ও কম লাগে এবং বাদামগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখুন বাদামগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখানে বাদামটা এবার আমি আধা ঘন্টার জন্য 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যতক্ষণ না এটা ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে গেছে, তো আমি এবার হাত দিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে দু একটা যদি খোসাও থেকে যায় তাও কোনো ব্যাপার নেই। খোসাগুলো আমি পুরো ছাড়িয়ে নিয়েছি। এরপর কিছুটা বাদাম আমি রেখে দেবো আর কিছুটা বাদাম আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি যেই কিছুটা বাদাম আমি মিক্সিং জারে নিয়েছি ওর মধ্যে হাফ টিস্পুন ব্ল্যাক সল্ট আর হাফ টেবিল স্পুন চিনি আমি এখানে নিয়ে নিয়েছি। চিনিটা অপশনাল, দিলে ভালো হয়, কিন্তু ভালো টেস্ট হবে, কিন্তু আপনারা যদি না চান তো নাও দিতে পারেন চিনিটা। এখানে একবারে এই বাদামটা গুঁড়ো হবে না, এখানে মাঝে মাঝে মিক্সিটা চালিয়ে আবার ঢাকনা খুলে চামচ দিয়ে নেড়ে নেড়ে এখানে পেস্ট বানাতে হবে। একবার এখানে আপনাকে মিক্সি চালাতে হবে। আপনারা নিজের ইচ্ছে মতো এখানে পেস্ট বানাতে পারেন, একটু গোটা গোটাও রাখতে পারেন, সুজি টাইপেরও রাখতে পারেন, বা পুরো পেস্ট এখানে বানাতে পারেন। তো আমি এখানে পুরো পেস্ট বানিয়ে নিয়েছি। তো চাইলে পেস্টটার মধ্যে 1 চামচ বাটার এখানে ইউজ করতে পারেন, কিন্তু এখানে আমার মনে হয় বাটার দেওয়ার কোনো দরকার নেই, কারণ পিনাট থেকে অনেক তেল বেরোয়। তো আমি এখানে বাটারের কোনো ইউজ করিনি। পিনাটের থেকে যে তেলটা বেরিয়েছে সেটাতেই অনেক শাইন দিচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা বাড়িতে অতি অবশ্যই বানাবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন যে কেমন হয়েছে। আর আমার রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্টে জানাবেন। তো আমি এখন এই পেস্টটা একটা কাচের বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এবং এটা শিশিতেও রাখা যেতে পারে, ঢাকনা বন্ধ করে ভালো করে। তো এখানে আমি এখানে টাটকা বাদামটা যখন পেস্ট হবে, বাটারটা তৈরি হবে, ফ্রিজে রাখার কিছুদিন পর্যন্ত ফ্রিজে রাখার দরকার নেই। আর ফ্রিজে যদি রাখতেও চান তাহলে ব্যবহার করার কিছুক্ষণ আগে বার করে নেবেন, কারণ শক্ত হয়ে যাবে। আর পুরো রেসিপিটা বন্ধুরা বাড়িতে বানাবার পর পুরো ফ্যামিলির সাথে আপনারা এনজয় করবেন। নেক্সট পর্বে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে, ততক্ষণ খুব ভালো থাকবেন।